আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা শিখব রিলেশনাল অপারেটরস এবং লজিক্যাল অপারেটরস সম্পর্কে, এবং সি প্রোগ্রামে আমরা এগুলোকে কিভাবে ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় সে সম্পর্কে জানব। ওকে, তো রিলেশনাল অপারেটরসগুলো হচ্ছে গ্রেটার দেন, লেস দেন যে চিহ্নগুলো থাকে সেগুলো। আচ্ছা, আমি যদি এখন একটা প্রোগ্রাম লিখি, এখন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিই, সেটার ভ্যালু দিলাম হচ্ছে 10, এবং আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটার ভ্যালু দিলাম 7। আচ্ছা, এখন আমরা যদি এই দুটা সংখ্যাকে কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? a is greater than b, if a is greater than b, এখানে যে গ্রেটার দেন চিহ্নটা আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে রিলেশনাল অপারেটরসের মধ্যে পড়ে, এবং এরকম আরও চিহ্ন আছে, যেমন আমরা চাইলে এই অর চিহ্নটাও ব্যবহার করতে পারি। এটা কি কাজ করে? এটা হচ্ছে লজিক্যাল অপারেটরসের মধ্যে পড়ে, যেমন এ অর বি যদি আমরা এরকম কিছু বুঝাই, অথবা বা এবং যদি বোঝাই তাহলে আমরা কি লিখব? অ্যান্ড। তবে অ্যান্ড লেখার সময় আমাদের এইভাবে লিখতে হবে, যেমন এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড বি ইকুয়ালস টু 7। আচ্ছা, এখানে কি হলো? এখানে আমরা একসাথে দুটো কন্ডিশন লিখতে পারবো। ইফের মধ্যে আমরা একসাথে যদি একের অধিক কোনো শর্ত লিখতে চাই বা কোনো কন্ডিশন আমরা দিতে চাই, তখন আমরা চাইলে এভাবে ব্যবহার করতে পারবো। যেমন এখানে বলা হলো যে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড বি ইকুয়ালস টু 7। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে যে শর্তগুলো বলা আছে, অ্যান্ড দেওয়ার ফলে দুইটা শর্তই ফুলফিল হতে হবে। দুইটা শর্ত যদি ফুলফিল না হয় তখন কিন্তু এই ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে সেটা সেটার সেটার জন্য যে আমরা এখানে যে প্রিন্টএফ অথবা আমরা যে ইনস্ট্রাকশনটা দিব সেটা কিন্তু কাজ করবে না। তো অ্যান্ডের মাধ্যমে এটা হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, এবং এর মাধ্যমে আমরা এই এবং যদি আমরা বাংলায় বলি তাহলে এটাকে এবং বলা যায়, যে এ যদি বি এর থেকে বড় হয় এবং বি এর মান যদি 7 হয়, মানে দুটা শর্তই কিন্তু ফুলফিল হতে হবে। নেক্সট হচ্ছে অর, এ অর বি। ওকে, আমরা কিন্তু এখানে একটা শর্ত লিখেছি এবং এখানে আরেকটা শর্ত লিখেছি। এই চিহ্নটা যখন থাকবে তার মানে হচ্ছে লেফটে যে কন্ডিশনটা বলা আছে সেটা ফুলফিল হলেও হবে, আবার রাইটে যে কন্ডিশনটা বলা আছে সেটা ফুলফিল হলেও হবে। দুইটা একসাথে ম্যাচ নাও করতে পারে। এর মানে হচ্ছে দুইটা শর্ত একসাথে নাও ম্যাচ করতে পারে, যে কোনো একটা যখন ম্যাচ করবে তখনই ইফটা এক্সিকিউট করবে। ইফের মধ্যে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা ফুলফিল হবে, সেটার মধ্যে আসবে। আচ্ছা, এখন আমরা যদি জিনিসটা রান করে দেখি। হ্যাঁ, ওকে, আচ্ছা আমি এখানে লিখি সি ইকুয়ালস টু 9। ওকে, এখানে আমরা দিলাম এ ইজ গ্রেটার দেন বি এবং বি ইজ গ্রেটার দেন সি। ঠিক আছে, এখন আমি একটু রান করে দেখি, যদি শর্তটা ফুলফিল হয় তখন
প্রিন্ট করবে হাই। ও আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করিনি। আচ্ছা ওকে, দেখো এখানে কিন্তু হাই প্রিন্ট হয়েছে। ওকে, কেন এটা প্রিন্ট হলো? 7 কিন্তু বি এর মধ্যে যে ভ্যালু আছে 7 সেটা কিন্তু সি এর চাইতে বড় না, কিন্তু কেন এটা এক্সিকিউট করলো? কারণ আরেকটা যে আমাদের কন্ডিশন দেওয়া ছিল, এ যদি বি এর চাইতে বড় হয় অথবা বি সি এর থেকে বড় হয়, যেহেতু একটা কন্ডিশন ফুলফিল করেছে তাই এটা এক্সিকিউট হয়েছে। কিন্তু এখন যদি আমরা এখানে অ্যান্ড বসাই কি হবে? কোনো কিছু কিন্তু প্রিন্ট করেনি, কারণ যখন এরকম অ্যান্ড চিহ্ন থাকবে তখন কিন্তু এই রাইটে এবং লেফটে যে কন্ডিশনটা বলা আছে দুইটাই ফুলফিল হতে হবে। আমরা চাইলে এখানে আরও কন্ডিশন দিতে পারি, সেম প্রসেস। আমরা চাইলে এখানে এভাবে অ্যান্ড দিয়েও চাইলে আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারি, সি ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে আমরা দিলাম যে আমরা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এখন রান করে দেখি এটা এক্সিকিউট করে কিনা। এটা কিন্তু এক্সিকিউট করছে না, কারণ কি? কারণ হচ্ছে এখানে বি এ থেকে এ বি এর থেকে বড়। হ্যাঁ কারেক্ট, এটা ম্যাচ করলো। বি সি এর থেকে ছোট, হ্যাঁ এটাও ম্যাচ করলো। কিন্তু কেন প্রিন্ট করলো না? কারণ সি ইকুয়ালস টু 0 না, সি এর মান কিন্তু 0 না, এখানে সি এর মান কিন্তু নাই। আচ্ছা এখানে রান করার আগে একটা জিনিস কিন্তু ভুল দেখাচ্ছিল, সেটা কি ছিল? আমি এখানে প্রথমে একটা সমান চিহ্ন দিয়েছিলাম। একটা সমান চিহ্ন দিলে এরকম ভুল দেখাবে। তো যখন আমরা কোনো কিছু ইকুয়াল দেখাবো, ইকুয়াল দেখাতে যাব বা এরকম কোনো কন্ডিশন আমাদের লেখার প্রয়োজন হবে, তখন কিন্তু আমাদের একটা সমান চিহ্ন ব্যবহার করলে হবে না, আমাদের দুইটা সমান চিহ্ন ব্যবহার করতে হবে, যেমন ইকুয়াল ইকুয়াল। রাইট, এখন আমরা আরেকটা কন্ডিশন দেখি যে এখানে না আমরা এখানে লিখি এ অর বি। আমরা চাইলে এরকম ভাবেও কোনো কন্ডিশন দিতে পারি। ইফ এ অর বি ইজ গ্রেটার দ্যান সি। কে আমরা সি এর ভ্যালু চেঞ্জ করে দিই, 2 দিয়ে দিই, দেখি এটা রান করে কিনা। হ্যাঁ এটা রান করেছে। কেন রান করেছে? কারণ এ অথবা বি সি এর থেকে বড় হলে প্রিন্ট করবে হাই। এখন আমরা যদি এটা করি, এখানে সি এর মানটা 8 দিই, তাহলে কি হয়? প্রিন্ট করেছে। আচ্ছা, এ অর বি ইজ গ্রেটার দ্যান সি। এখানে যদি আমরা লক্ষ্য করি, এর ভ্যালু কিন্তু 10 এবং সি এর ভ্যালু 8, তার মানে এ সি এর চাইতে বড়। কিন্তু আমরা যদি এখানে দেখি বি এর ভ্যালু কিন্তু সি এর থেকে ছোট। কিন্তু কেন এটা এক্সিকিউট হলো? এটা এক্সিকিউট হওয়ার রিজন হচ্ছে এখানে আমরা যে অর চিহ্ন ব্যবহার করেছি, এটা কিন্তু যে কোনো একটা শর্ত যদি ম্যাচ করে তাহলে এটা এক্সিকিউট করতে দেয়। ঠিক আছে, এখন আমরা এখানে চাইলে এভাবেও লিখতে পারি এ অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান সি। দেখি এবার কি হয়। এবার কিন্তু এক্সিকিউট করেনি, কারণ এখানে দুইটার ভ্যালু কিন্তু সমান, মানে সি এর চেয়ে বড় হতে হবে। এখন আমরা এখানে যদি ভ্যালু চেঞ্জ করে দিই তাহলে দেখি রান করে কিনা।
ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।